আসসালামু আলাইকুম। আমি রোমান আহমেদ, বর্তমানে পড়াশোনা করতেছি নর্ডেম কলেজ ঢাকাতে। তো আমি আপনাদের সামনে আজকে একটা আলোচনা করব ম্যাকলরিনের ধারা সম্পর্কে। তো শুরুতেই আমরা দেখি ম্যাকলরিনের ধারা জিনিসটা কি। আমরা ম্যাথমেটিক্যালের সকল ফাংশনকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বহুপদী ফাংশন আর একটা হচ্ছে বহুপদী নয়। তো বহুপদী ফাংশন কোনগুলো? আমরা যদি দেখি কোনো চলকের ঘাত যদি আমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে সেটা বহুপদী ফাংশন। আর বহুপদী নয় কোনগুলো? যেগুলোর ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় সেগুলো বহুপদী বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার বহুপদী নয়। তো বহুপদী ফাংশন নয় এমন ফাংশন হলো cos x বা ln x, এগুলো হচ্ছে বহুপদী ফাংশন না। তো এখন বহুপদী ফাংশন জিনিসটা কি আর বহুপদী নয় সেগুলো কি, সেগুলো আমরা দেখলাম। এখন একটা দেখেন, যেগুলো বহুপদী ফাংশন নয় সেগুলোকে ডিফারেন্সিয়েট করলে পারে একটা সময় সেগুলো জিরো হবে। দুনিয়ার সকল বহুপদী ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে গেলে একটা সময় সেটা জিরো হবে। বাট যেগুলো বহুপদী নয় যেমন cos x, ln x, sin x, tan x, এই ফাংশনগুলোকে যতবারই ডিফারেন্সিয়েট করা যায় না কেন এটা কখনো জিরো হবে না। তার মানে যেগুলো বহুপদী নয় সেগুলো যদি অসীম সংখ্যকবার ডিফারেন্সিয়েট করি সেগুলো জিরো হবে না। তো এই ম্যাকলরিনের সমীকরণ সুবিধাটা কি? ম্যাকলরিন সমীকরণের সুবিধা হচ্ছে আমার যেগুলো বহুপদী নয় সে ফাংশনগুলোকে এই ম্যাকলরিন ধারা বহুপদী ফাংশনে রূপান্তর করে। ম্যাকলরিন সমীকরণ যেগুলো বহুপদী নয় সেসব ফাংশনকে আমার বহুপদী ফাংশনে রূপান্তর করে। এটা হচ্ছে এই ম্যাকলরিন সমীকরণের সুবিধা। তো ম্যাকলরিন সমীকরণের অনেক প্রমাণ আছে, বাট আজকে আমরা প্রমাণ দেখব না, আমরা জাস্ট এটার অ্যাপ্লাইটা দেখব। তো আমরা যদি অ্যাপ্লাইতে যাই, শুরুতে আমরা এটা মুছে দিই। তো আমরা প্রথমে একটা ফাংশনকে এভাবে করব, প্রমাণ করলে পারে এটা f of x, তারপরে f of 0, তারপরে x 1 ফ্যাক্টোরিয়াল, f একবার ডিফারেন্সিয়েট করতে হবে ফাংশনটাকে, তারপরে x স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, দুইবার ডিফারেন্সিয়েশন ফাংশনকে ডিফারেন্সিয়েট করে এখানে 0 বসাতে হবে। মানে ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করে যেটা আসবে সেটা এখানে 0 বসে মানটা বসাতে হবে, আবার দুইবার ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা আসবে সেখানে আবার 0 বসাতে হবে। তারপরে x কিউব 3 ফ্যাক্টোরিয়াল, 3বার ডিফারেন্সিয়েশন 0 ডট ডট ডট। এবার n সংখ্যক বার যদি আসে তাহলে আমার কি x টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, n বার ডিফারেন্সিয়েট করার পরে 0 বসাতে হবে। এটা অসীম সংখ্যক। কারণ এখানে অসীম সংখ্যক কেন হবে? কারণ আমি তো বহুপদী নয় সেই ফাংশনকে বহুপদী ফাংশনে রূপান্তর করতেছি। এখন বহুপদী নয় এমন ফাংশনকে তো আমি অসীম সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে আমার এই ফাংশনটাকেও তো আমার অসীম সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এই কারণেই এটা অসীম সংখ্যক পর্যন্ত যাবে। তো আমরা একটা দেখি বহুপদী একটা ফাংশন দেখি, এটা হচ্ছে cos x এর একটা ফাংশন দেখি, cos x। তো এই ফাংশনকে আমরা ম্যাকলরিনের সমীকরণের সাথে প্রমাণ করব। তো প্রথমে আমরা cos x এ কিছুবার ডিফারেন্সিয়েট করি। তো প্রথমবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? মাইনাস সাইন এক্স। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? মাইনাস cos x। আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার? 3বার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? সাইন এক্স। ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 4বার ডিফারেন্সিয়েট করলে আসবে আমার cos x। এখন আমার সূত্র অনুযায়ী আমি যদি এখন বসাই, দেখেন এখন f of x equal to cos x, এটা সমান আমি এই সূত্র অনুযায়ী যদি বসাই প্রথমে, তাহলে আমার কি cos x এর মান 0 বসাতে হবে। তাহলে 0 বসালে cos 0 এর মান কত? 1। cos 0 মান 1, তারপরে x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? একবার ডিফারেন্সিয়েট করে ওখানে cos x এর মান কত? 0 বসাতে হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েট করার পরে আমার কি আসছে? মাইনাস সাইন x, সাইন 0 এর মান কত? 0। তারপরে আবার x স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে দুইবার ডিফারেন্সিয়েট করে আমার 0 বসাতে হবে। দুইবার ডিফারেন্সিয়েট করার পরে আসবে মাইনাস cos x, তাহলে এখানে বসবে কত? মাইনাস 1। তারপরে 3বার ডিফারেন্সিয়েট করে আমার 0 বসাতে হবে। তাহলে x কিউব 3 ফ্যাক্টোরিয়াল, 3বার ডিফারেন্সিয়েট করে আমার কি আসছিল? সাইন x, সাইন 0 এর মান কত? 0 ডট 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 কত? আমার n সংখ্যক বার অসীম দিয়ে দিলাম। তো এখানে যদি আমি হিসাব করি তাহলে এটা কি আসবে? 1 প্লাস 0, তাহলে এখানে -1, তাহলে এখানে কত? মাইনাস x স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এখানে কত? 0 প্লাস আমরা এখানে আরেকবার যদি করি, এখানে তো আর মান আসে, তাহলে আমরা একটা যদি মান বাড়াই তাহলে এখানে কত আসে? x টু দি পাওয়ার 4
4 ফ্যাক্টোরিয়াল 4বার ডিফারেন্সে কি আসছিল cos x, cos 0 মান কত আমার 1, এটা অসীম সংখ্যক বার গেল। এখন দেখেন এখানে 0 0 মান এখানে 1 দিলে পরে এখানে কত আসে আমার x⁴ ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডট 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 অসীম পর্যন্ত। এটা হচ্ছে আমার কি cos x আমরা ম্যাক্সওয়েলের সমীকরণের সাথে প্রমাণ করলাম। আমরা এভাবে আরও প্রমাণ করতে পারি, sin x প্রমাণ করতে পারি। এখানে কত এই sin x মানে বহুপদী নয় এমন sin x ফাংশন, তারপরে cos x ফাংশন, ln x ফাংশন, এমন যত ফাংশন আছে যেগুলো বহুপদী নয় ওই ফাংশনগুলো আমরা বহুপদী আকারে প্রমাণ করতে পারি। তো আজকে আমি এটুকু পর্যন্ত আলোচনা করব, আমি আর বেশি যাব না। তো সকালে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।